যুবদল হচ্ছে বিএনপির বর্তমান ভ্যানগার্ড হিসেবে পরিচিত। আমাদের দেশনায়ক তারেক রহমান যেভাবে দিক নির্দেশনা দিয়েছেন, জনগণের কাতারে থেকে আমাদের কাজ করে যেতে হবে দেশের জন্য, দেশের মানুষের জন্য, সেইভাবে যুবদল প্রত্যেকটি ওয়ার্ডে কাজ করে যাবে। নতুন বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয়ে যে 31 দফা প্রণয়ন করেছেন, সেই 31 দফা বাস্তবায়নের জন্য সারা বাংলাদেশে বিএনপি এবং অঙ্গ সংগঠনগুলোকে আজকে সময়োপযোগী, মেধাবী, তরুণ এবং দক্ষ নেতৃত্বের মাধ্যমে কমিটিগুলো গঠন করেছেন। যে কমিটির মাধ্যমে দল যেমন সুসংগঠিত হবে এবং আগামী দিনে সকল ষড়যন্ত্র মোকাবিলা করে আজকে আগামীর যে নতুন বাংলাদেশ গড়ার দিন, সেই বাংলাদেশ গড়তে আমরা সম্মত হব। আমরা আশা করছি নতুন কমিটির মাধ্যমে আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে রংপুর মহানগর যুবদল বিগত ফ্যাসিস্ট আন্দোলনে রংপুরে সক্রিয় ভূমিকা পালন করেছিল, শক্তিশালী রূপে রাজপথে ছিল, আগামী দিনেও থাকবে ইনশাল্লাহ। রংপুর মহানগর যুবদল একটি শক্তিশালী ইউনিট। তো আমরা ইনশাল্লাহ সকলের সমন্বয়ে আমরা নতুনভাবে আরও শক্তিশালীভাবে আত্মপ্রকাশ করব এবং আমরা দেশ গড়ার যে নতুন বাংলাদেশ, সেই দেশ গড়ার কাজে আমরা নিজেদেরকে নিয়োজিত করব।